স্পিকিং মডিউলে ব্যান্ড 7-8 পেতে চাচ্ছেন? আজকেই ফেসবুক আইএলটিএস গ্রুপগুলোতে পোস্ট করা অফ করে দেন যে ডেডিকেটেড পার্টনার দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমি যদি ডেডিকেটেড পার্টনারের সাথে প্র্যাকটিস না করি কিভাবে ব্যান্ড 7-8 পাবো? এটাই তো। আচ্ছা, আমি বলছি। আমি আপনাকে ফার্স্টে দুইটা কোশ্চেন করব। দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আপনি যার সাথে প্র্যাকটিস করছেন সে কি আপনার গ্রামাটিক্যাল ইনকারেক্ট অথবা আপনার ইমপ্রুভমেন্ট কোথায় করতে হবে এগুলো ধরতে পারে? সেকেন্ড কোশ্চেন, আপনার প্র্যাকটিসের মধ্যে কি কনসিস্টেন্সি আছে? আপনি কি রেগুলার প্র্যাকটিস করেন নাকি একদিন করে 3 দিন করেন? এটা একটা বিষয়। আচ্ছা, এখন এটার এই দুইটার আনসার হচ্ছে যে আপনি যাদের সাথে প্র্যাকটিস করেন সে আপনাকে ইমপ্রুভমেন্ট কোথায় করতে হবে, কি কি ইনকারেক্ট আছে এটা সে ধরতে পারে না। সেকেন্ড হচ্ছে আপনাদের রেগুলারিটি নেই। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে ব্যান্ড 7-8 পাবো? এখন এই টপিকের উপর আমরা কথা বলতে হলে আগে জানতে হবে যে আসলে যে কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে নির্ভর করে যে মার্কটা দেয়, ব্যান্ডটা দেয়, যে কত ব্যান্ড পাবে সেটা কিভাবে নির্ধারণ করে? চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা? চারটা। ফার্স্ট, ফ্লুয়েন্সি এন্ড কোহারেন্স। সেকেন্ড, লেক্সিক্যাল রিসোর্সেস। 3 নাম্বার, থার্ড হচ্ছে গ্রামাটিক্যাল একুরেসি। 4 নাম্বার কি হচ্ছে? প্রনাউন্সিয়েশন। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমরা শুধু নাম শুনি, আসলে জিনিসগুলো কি আমরা জানি না। তো এই জিনিসগুলো যদি না জানি তাহলে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করব? এই জন্য এগুলো জানতে হবে। আচ্ছা, ফ্লুয়েন্সি জিনিসটা কি? আপনি কতটুকু সাবলীল ভাবে বলতে পারছেন, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। আচ্ছা, মানে কতটুকু স্মুথলি বলতে পারছেন। আচ্ছা, কোহারেন্স। কোহারেন্স জিনিসটা কি? আপনি যে কথাটা বলছেন এটা কতটুকু যুক্তিযুক্ত, মানে ওই প্রেক্ষাপটে আপনাকে যেই রিলেটেড কোশ্চেন করছে ওই রিলেটেড কোশ্চেনে এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা হচ্ছে কোহারেন্স। আচ্ছা, তারপরে লেক্সিক্যাল রিসোর্সেস। হোয়াট ইজ দ্য লেক্সিক্যাল রিসোর্সেস? এটা হচ্ছে যে আপনি কোশ্চেনের মধ্যে যে স্ট্রাকচার, যে ভোকাব ইউজ করছেন এই জায়গাতে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা অ্যাডভান্সড কিনা। এটা যত বেশি অ্যাডভান্সড, যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এত বেশি ব্যান্ড পাবেন। ঠিক আছে? এটা ডিপেন্ড করে। আর হচ্ছে গ্রামাটিক্যাল একুরেসি। যদি আপনার মানে যে সেন্টেন্সটা বলছেন, যেটা বলছেন এটা যদি গ্রামাটিক্যাল একুরেট হয় ব্যান্ড বেশি পাবেন। বেশিরভাগ স্টুডেন্টদের টেন্স ঠিক থাকে না, প্রেপোজিশন ঠিক থাকে না, এই জন্য গ্রামাটিক একুরেসিটা ইমপ্রুভমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, লাস্ট এন্ড ফাইনাল, এটা কি? প্রনাউন্সিয়েশন। এটা বোঝাচ্ছে না যে অ্যাকসেন্ট, যে আমি কোন অ্যাকসেন্টে কথা বলতে হবে, এটা বোঝাচ্ছে যে আপনি কতটুকু স্পষ্ট, কতটুকু সাবলীল ভাবে বলতে পারছেন। ঠিক আছে? তো অনেকের প্রনাউন্সিয়েশন ঠিক নেই, বলে একটা বোঝা যায় আর একটা, এই যে জিনিসগুলো এটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এই চারটা জিনিস যদি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি আমি বলবো যে কমপ্লিটলি আমি বিশ্বাস করি আপনি অবশ্যই ভালো করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কোথা থেকে প্র্যাকটিস করব, কিভাবে শুরু করব, এগুলোই তো কোশ্চেন। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্ট প্র্যাকটিস করে হচ্ছে মাক্কার বই থেকে। ঠিক আছে? মাক্কার বই। আচ্ছা, তো মাক্কার বইটা ভালো সোর্স, আমি বলবো এটা আমি সাজেস্ট করি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে মাক্কার বই কিভাবে সাজেস্ট করবো? আমাকে জানতে হবে যে কিভাবে কোশ্চেন আসে। স্পিকিং মডেলে পার্ট 3টা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো 3টা পার্টের মধ্যে পার্ট 1-এ পার্সোনাল কোশ্চেন, পার্ট 2-তে হচ্ছে কিউ কার্ড 2 মিনিট বলতে হবে, পার্ট 3-তে ডিসকাশন কোশ্চেন। এটা হচ্ছে পার্ট 2 এর সাথে কি মানে রিলেটেড, যেই রিলেটেড কিউ কার্ড এই রিলেটেডই পার্ট 3 আসে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমরা কিভাবে করব? এটা করতে হলে আমাদেরকে আগে একটা প্রপার ওয়ে বের করতে হবে। একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমি বলবো যে প্রপার প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। মানে দেখবেন কিছু স্টুডেন্ট কম পড়ে ভালো রেজাল্ট করে, আবার কিছু স্টুডেন্ট বেশি পড়ে রেজাল্ট খারাপ করে। এটার অনেক রিজন আছে। আচ্ছা, তো আমরা দেখি যে আমরা কিভাবে প্র্যাকটিস করবো। আমরা পার্ট 1 ডেইলি 5টা শিখবো। আমি এটা একটা মানে গোছানো একটা স্কেডিউল দিচ্ছি, আপনারা এটা অবশ্যই ফলো করবেন। যদি ফলো করার পরে ইমপ্রুভমেন্ট না আসে আমাকে এই ভিডিওর কমেন্টে এসে বলবেন যে ভাই আমার ইমপ্রুভমেন্ট হয়নি। তো আমি বলবো কি যে 5টা পার্ট 1 শিখেন, 5টা পার্ট 1 শিখে আপনি যার সাথে প্র্যাকটিস করেন অথবা যদি পার্সোনাল টিউটর থাকে ওকে এটা দেন, আমাকে এটা কোশ্চেন করো, এই 5টা কোশ্চেন ওর কাছে পড়া দেন। এইভাবে করতে করতে যখন 30টা 40টা হবে তখন আপনি পার্ট 2 তে যান, একটাকে ভালো করে শিখে আরেকটাতে যান, একসাথে সবগুলো না। তো কিউ কাটে যান, কিউ কাটে যাওয়ার পরে 6টা রিলেটেড আসে, প্লেস, তারপরে হচ্ছে পিপল, ওকেশন, ইভেন্ট, তারপরে থিংস, সিচুয়েশন, এরকম এই 6টা রিলেটেড। অনেকে আছে যে 6টাই একসাথে পড়েন, না আমরা একটা পড়বো একসাথে। যে আমি আজকে প্লেস পড়ছি, আমি আজকে প্লেস 2টা শিখবো, 2টার সাথে 2টা ডিসকাশন কোশ্চেন শিখবো। শেখার পরে আমি এটা আমার পার্টনার অথবা টিউটরের কাছে পড়া দিব। দেওয়ার পরে এভাবে যখন করতে করতে যাব আমার পিপল সম্পর্কে ধারণা হয়ে গেছে, প্লেস সম্পর্কে ধারণা হয়ে গেছে, তখন আমি আরেকটা টপিকে যাবো। এরকম করতে করতে যখন পার্ট 1 50টা শেষ, পার্ট 2 30-40টা শেষ, তখন আমরা যার সাথে প্র্যাকটিস করি অথবা যার কাছে আপনি পড়েন তাকে বলবেন যে আমাকে র্যান্ডমলি কোশ্চেন করেন, যে কোনো জায়গা থেকে যে কোনো সোর্স থেকে আমাকে কোশ্চেন করেন। তখন দেখবেন যে আপনি মানে সাবলীল ভাবে যে কোনো টপিক সম্পর্কে বলতে পারছেন। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমার ব্যান্ড কিভাবে বাড়বে? এটা তো আমি জানলাম কিভাবে প্র্যাকটিস করবো, কোথা থেকে করবো। এখন ব্যান্ড বাড়াতে হলে কি করতে হবে? অনেকে আছে যে আমি যা পারি, যা গ্রামার পারি এটা দিয়ে যা মানে একটা বাংলা ভাবলাম এটা ইংরেজিতে বলে দিলাম। ইটস নট প্রপার ওয়ে। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে এটা যে আপনি ব্যান্ড 7, 8, 9 এর ব্যান্ড পড়তে হবে, ব্যান্ড যে স্যাম্পল আনসার পড়তে হবে, স্যাম্পল পড়বেন। তো পড়লে কি হবে
আপনি ওইখান থেকে অনেক বুকআপ শিখবেন, অনেক স্ট্রাকচার শিখবেন, অনেক লজিক্যাল আইডিয়া জেনারেট করা শিখবেন, ঠিক আছে? তো এগুলো আপনাকে যখন যে কোনো কোশ্চেন করবো ওইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে, যদি আপনি এটা অনুসরণ করেন, আপনি ব্যান্ড 7, 8 এর বা 9 এর পড়েন, আপনি এটাকে অনুসরণ করে নিজের মতো বলেন, একটা সময় দেখবেন আপনার যে মানে কোশ্চেনটা আপনি যেটার মানে বললে আগে হয়তো 6 লেভেল, এটা হয়ে যাবে 7 লেভেল। ডে বাই ডে এটা রিপিটলি ইনক্রিজ হবে, 7, 8 চলে যাবে। তো এটা হচ্ছে একটা প্রপার ওয়ে। এইভাবে ফলো করে করেন, আমি মানে ব্যক্তিগতভাবে কমপ্লিটলি বিলিভ করি যে আপনি অবশ্যই ভালো করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই স্ট্র্যাটেজিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।